ভাই আমি আমার বোনের বিয়ে নিয়ে খুব ব্যস্ত আছি, ঠিক আছে তুমি পরে ফোন দিও। এই 2 গ্লাস শরবত দাও তো। ভাইয়া আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? হ্যাঁ ভাইয়া, আমি আমার ওই যে হ্যাঁ আমি বুঝছি, আমি খুব ভালো করে বুঝছি তুমি যে একটা শরবতালা, সেটা আমার খুব ভালোভাবে বোঝা হয়ে গেছে। ভাইয়া আপনার কোথাও ভুল হচ্ছে। কিসের ভুল? আমি কি আমার নিজের চোখকে বিশ্বাস করব? তুমি একটা শরবতালা আর আমি শরবতালার কাছে আমার বোনকে বিয়ে দেবো? কি হলো বল, চুপ করে আছিস কেন বল? সোহেল জানিস ও কি করেছে? কি ভাই, ওই কি করছে? ওই ভুয়া কোটিপতি সেজে আমার বোনকে বিয়ে করার স্বপ্ন দেখছে। ও কত বড় ফকিন্নি, ওই সামান্য শরবতের দোকানদার হয়ে আমার বোনকে বিয়ে করতে চায়। আজকে যদি এখানে আমি না আসতাম, নিজের চোখে না দেখতাম, তাহলে আজকে আমি অনেক বড় একটা বিপদে পড়ে যেতাম। ভাইয়া আমি শরবতওয়ালা না। তুই আবারও মিথ্যে কথা বলছিস। আমার চোখ কি ভুল দেখছে? তুই একটা শরবতওয়ালা। শোনো, এত সস্তা না। তুমি কোন জায়গায় হাত দিয়েছো বুঝছো? তুমি বামন হয়ে চাঁদের দিকে হাত দিয়েছো। তুমি সামান্য একটা শরবতের দোকানদার হয়ে কোটিপতির মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখছো? তোর কোনো যোগ্যতাই নেই আমার বোনকে বিয়ে করার মতো। তুই জানিস ঢাকা শহরে আমাদের কয়টা বাড়ি? দুইটা বাড়ি। আর তুই হয়তো এটাও জানিস না আমার পার্সোনাল 2টা কার আছে। আর তোর কি আছে? ভাইয়া আপনার গাড়ি আছে, বাড়ি আছে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার কথাটা তো একটু শুনবেন। এই তোর কথা কি শুনবো রে? কি শুনবো? আমরা নিজের চোখে দেখলাম তুই শরবত বিক্রি করস। এই তোর তো কপাল ভালো, এখানে আমার বাবা আসে নাই। আর তুই শুনে রাখ, তোর মতো একটা শরবত বিক্রেতার কাছে আমি আমার বোনকে কখনো বিয়ে দিব না। আগামীকালকে আমার বাবাকে তুই যে বলবি আমি একটা শরবতওয়ালা, আপনার মেয়েকে বিয়ে করার কোনো যোগ্যতাই আমার নেই, ঠিক আছে? তুই তো শরবত ব্যাস। এই সোহেল চল। এ ভাইয়া শোনেন, ভাইয়া অনেকক্ষণ ধরে অনেক কথা বলছেন, কিন্তু যাওয়ার আগে 2টা কথা শুনে যান। এই কি বলবি তুই বল। আরে বন্ধু, 2 টাকার শরবতালা কি বলে শোন। হ্যাঁ বল, কি বলবি বল। শোনেন তাহলে। কিরে বন্ধু, কি অবস্থা? হ্যাঁ ভালো, তোর কি অবস্থা? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো। তাহলে বয়, শরবত খাবি? হ্যাঁ খাবো, কিন্তু তোর ব্যবসার কি অবস্থা ওইটা বল। এই তো বন্ধু, তোদের সবার দোয়ায় চলতেছে ভালো। আর বন্ধু, তুই যদি আজকে আমার ব্যবসাটা না ধরা দিতি, তাহলে আমার ফ্যামিলি নিয়ে অনেক বড় একটা সমস্যায় পড়ে যেতাম। আর আমার ফ্যামিলিটা ঠিকভাবে চালাইতে পারতাম না, আর ছোট বোনটাকে বিয়েও দিতে পারতাম না ঠিক মতো। আর আমার ছোট 2টা সন্তান আছে, তাদেরকে ঠিক মতো খাওয়াইতে পারতাম না। তুই আমার বড় যে একটা উপকার করছস, এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আবার কে ফোন দিল? ও মা ফোন দিছে। হ্যালো মা। কে? ছোট ভাই, তুই ভার্সিটি থেকে কখন আসলি? আর মার কি সমস্যা? আর তুই হাসপাতালে নিয়ে যা, হাসপাতালে যাওয়ার আগে আমি আসতে আছি। কিরে বন্ধু, কোনো সমস্যা? বন্ধু, হঠাৎ করে মার জানি কি হয়েছে, আমার ছোট ভাই হাসপাতালে নিয়ে গেল। তা এখন যে আমি কি করব বুঝতেছি না। তা তুই দাঁড়ায় রইছিস কে? তুইও যা। আর মার নিয়ে যে আমি হসপিটালে যাব, আমার কাছে তো তেমন টাকা নাই, আর সারাদিন আমি তেমন বেশি কিনে করতে পারি নাই। তোরে যে এখন কি বলবো। টাকা এই নে, টাকাটা রাখ। আরে আমার এত টাকা লাগবে না। আরে নে নে, আমার শুধু গাড়ি ভাড়ার টাকা দিলেই তুই চালু হবে। করে যা। আরে বন্ধু, আমার এত টাকা লাগবে না, আমার শুধু গাড়ি ভাড়াটাই হলেই হবে। আরে রাখ রাখ। আচ্ছা বন্ধু, তাহলে তুই দোকানটা একটু দেখ, আমি যাইতেছি। আচ্ছা যা। ভাই তাহলে তো শুনলেন সবকিছু। তাম্বির তাম্বির, আমার ভুল হয়ে গেছে তাম্বির। মানুষ মাত্রই ভুল, আর এই ভুলটা আমি করে ফেলছি তাম্বির, তুমি কিছু মনে করো না। নো নেভার, আপনাদের ভুল কখনোই হতে পারে না। আজকে আমার বন্ধুর পরিবর্তে যদি আমি সর্পতলা না হতাম, তাহলে আপনাদের আসল রূপ আমি কখনোই জানতে পারতাম না। আপনাদের ঢাকা শহরে 2টা বাড়ি, আপনার পার্সোনাল 2টা কার। তাহলে শোনেন, এই ঢাকা শহরে না আমার 3টা বাড়ি, তা ওই 3টা বাড়িতে আমরা থাকি না, ভাড়া দিয়ে রাখি। বুঝতে পারছেন? আসলে তাম্বির, আমার বন্ধুটা একটু ভুল করে ফেলছে, কিন্তু আমার বন্ধুটা মানুষ হিসেবে কিন্তু খারাপ না। আর রাখেন, আপনার বন্ধু যে কেমন মানুষ সেটা আমার বোঝা হয়ে গেছে তার ব্যবহার দেখে। আর শোনেন, আপনি আমাকে বলেছিলেন না যে আপনার বাবার কাছে গিয়ে বলতে আমি যেন এই বিয়েটা না করি? হ্যাঁ, আমি অবশ্যই আপনার বাবার সাথে কথা বলবো, তবে এই বিয়েটা আর আমি করব না। কারণ যে ফ্যামিলির ছেলে এরকম ব্যবহার করতে পারে, অন্তত সেই ফ্যামিলিতে আমি এই বিয়ে করব না। বুঝতে পারছেন? যান আপনি। কি হলো, আবার খাড়া রয়েছেন? যান এখান থেকে, যান। গাইস, আমাদের এই সমাজে কিছু কিছু এমন লোক আছে, তারা টাকার অহংকারে অন্য মানুষদেরকে আর মানুষ মনে করে না।
আর আমি এই কাজটা ঠিক করলাম কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ সো মাচ।